আমরা বরং কেয়ারটেকারের পক্ষে ছিলাম এবং এখনো আমরা কেয়ারটেকারের পক্ষে থাকবো নীতিগতভাবে। কেয়ারটেকার তো আমরা চাইছি, আমরা কেয়ারটেকার আদায় করছি, সেই আদায় করা কেয়ারটেকার তারা নষ্ট করে দিচ্ছে। সব খারাপের দায় আওয়ামী লীগের উপর দিচ্ছেন, ভোট নেই, সবকিছু তৈরি করা আছে, রেডি করা আছে, ফলাফল কি বলবেন? বলবো আপনিও, হ্যাঁ বলবেন, আপনিও নির্বাচন করেছেন এর আগে। শোনেন, লিস্ট করার এই যে নমুনা, এটা তো তারা বিএনপি শুরু করছে 79-এর নির্বাচনে। কে কে এমপি হবে এটা জিও রহমান সাহেব আগে তালিকা করে তারপর নির্বাচন করছে। আওয়ামী লীগের মতো দল 35টা সিট পাইছে, ওই সময় তো বিএনপির ক্ষমতায় যাওয়ারই কথা না, এত সিট পাওয়ার কথা না। তো লিস্টের কথা এভাবে উনি বলতে পারেন একদম স্ট্যান্ড নেতা হইয়া। তারপরে আপনার এই যে একদল, আমরা তো কেয়ারটেকার গভর্নমেন্ট, ওনারা তো কেয়ারটেকার চান নাই। কেয়ারটেকার তো আমরা চাইছি, আমরা কেয়ারটেকার আদায় করছি, সেই আদায় করা কেয়ারটেকার তারা নষ্ট করে দিচ্ছে। তারা তো কেয়ারটেকারের যে মূল স্পিরিট যেটা, সেটা তো তারা ইয়াজউদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট বানাইয়া ওই সময় তো শেষ করে দিল। এবং সেই একই লোক প্রেসিডেন্ট, একই লোক আবার তত্ত্বাবধায়ক সরকারের মানে প্রধানমন্ত্রীর স্ট্যাটাস তার। এটা করেই তো তারা নষ্ট হয়ে গেছে এবং এই কেয়ারটেকার নষ্ট করছে তারা। আমরা বরং কেয়ারটেকারের পক্ষে ছিলাম এবং এখনো আমরা কেয়ারটেকারের পক্ষে থাকবো নীতিগতভাবে। বিরোধী দলে থাকলে নাকি না, আমরা তো কেয়ারটেকারের পক্ষে তো আমরা ছিলাম, যে পার্লামেন্টে পক্ষে নাই। না, এটা ক্লিয়ার কথা, যে পার্লামেন্টে কেয়ারটেকার এই যে সিস্টেমটাকে বাধ্য হয়েছে, সেখানে তো আমরা সবাই কেয়ারটেকারের পক্ষে ছিলাম তো। কিন্তু যেহেতু সুপ্রিম কোর্ট হচ্ছে কনস্টিটিউশনের গার্ডিয়ান, সুপ্রিম কোর্ট ইজ দি গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। গার্ডিয়ান বলছে যে না, এই যে অনির্বাচিত সরকার সিস্টেমটাই, এটা আমরা সংবিধান সেটা মানে না, এটা আল্ট্রাভায়ার্স, অর্থাৎ এটা বেআইনি। এই কথা বলার পরে না আমরা অ্যামেন্ডমেন্ট করে আসলাম, না তো আমরা তো সকলেই আমরা কেয়ারটেকারের পক্ষে ছিলাম। ওনারা সেই কেয়ারটেকার নষ্ট করছে, ইয়াজউদ্দিন সাহেবের দিয়ে কেয়ারটেকার নষ্ট করে দিল, বয়স বাড়িল হাসান সাহেবের, নানা রকম গন্ডগোল লাগাইয়া কেয়ারটেকার সিস্টেমটাই তারা শেষ করে দিল। কেয়ারটেকার আমরা সাপোর্টার, আমরাই তো কেয়ারটেকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কেয়ারটেকার জন্য আন্দোলন করছি, সেখানে কত মানুষ জীবন দিচ্ছে। এই কথাগুলো বলার তো কোনো মানে হয় না। তো এখন একই কথা আমাদের রোজ বলতে হবে? দুদু ভাইরা তো ইতিহাস ঘুরে বেড়াইলো। আমরা তো কেয়ারটেকারের পক্ষে, আপনারা তো কেয়ারটেকারের বিপক্ষে। আমাদের ফিলোসফি কেয়ারটেকারের পক্ষে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শেষ পর্যন্ত যেখানে সেই সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও কিন্তু তখন তিনি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি তো 2018 সালে নির্বাচনে এসেছিল। হ্যাঁ, না 14 সালে, কিন্তু 14 সালে প্রধানমন্ত্রী প্রস্তাব করছেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলছেন, অনুরোধ করছেন যে আপনারা আসেন, কোন কোন মন্ত্রণালয় আপনারা নেবেন। আমরা হাইকোর্টের যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে 2বার করতে পারেন আপনারা, পার্লামেন্ট চাইলে 2বার করেন, কিন্তু পার্লামেন্ট চাইতে পারলাম না আমরা, ওনারা আসলেই না। তো সমস্ত জায়গায় আগুন লাগাইলেন তারা, গন্ডগোল লাগালেন তারা, মারলেন তারা, পিটাইলেন তারা, এখন তারাই হয়েছে গণতন্ত্রের